হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার রেগুলার সিরিজ ক্লাস অফ বায়োলজি। আজকের ক্লাসে আমরা অত্যন্ত মজার একটা বিষয় আলোচনা করব। আমরা জানি কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে, যাদেরকে আমরা কোষীয় অঙ্গাণু বলে সাব্যস্ত করে থাকি। এই কোষীয় অঙ্গাণুর মধ্যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে, যেমন কোষ প্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস, রাইবোসোম, লাইসোসোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, পারক্সিজম, গ্লাইকোক্সিজম, এরকম অসংখ্য বস্তু রয়েছে। এর মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে যাদের বাইরে আবরণ থাকে বা ঝিল্লি থাকে, আবার কিছু অঙ্গাণু রয়েছে যাদের বাইরে কোনো আবরণ বা ঝিল্লি থাকে না। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, বলো তো কোষের মধ্যে যেই অঙ্গাণুগুলোর বাইরে আবরণ আছে সেগুলোর নাম বলো, অথবা যদি কেউ জিজ্ঞেস করে যে কোষের বাইরে কোনটার কোনটার আবরণ নেই সেই নামগুলো বলো, তাহলে হয়টা কি আমরা গুলিয়ে ফেলার একটা পসিবিলিটি থাকে যে তখন আবরণ বেষ্টিত অঙ্গাণুকে আমরা কখনো কখনো আবরণহীনের সাথে গুলিয়ে ফেলি, আবার আবরণহীন অঙ্গাণু কখনো কখনো আমরা মনে করি এটা হচ্ছে আবরণ বেষ্টিত অঙ্গাণু। এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মজাদার একটা পদ্ধতি উদ্ভাবন করেছি, সেটা হলো ছন্দে ছন্দে কোষীয় অঙ্গাণুর নামগুলো মনে রাখা। তো আজকের ক্লাসে মূলত আমরা সেই বিষয়টাই শিখব যে কিভাবে কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে কোনগুলোর বাইরে আবরণী রয়েছে আর কোনগুলোর বাইরে আবরণী নেই, তা ছন্দে ছন্দে আজকে আমরা। তো কোষীয় অঙ্গাণুকে আবরণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। যেই অঙ্গাণুর বাইরে আবরণ রয়েছে তাদেরকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর যেই অঙ্গাণুর বাইরে আবরণ নেই তাদেরকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু মনে রাখার জন্য আমরা যে ছন্দটা পড়ব সেই ছন্দটা খুবই সুন্দর। দেখো এখানে ছন্দটা হলো, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পাঠাও। আমি আমার মাকে বলতেছি, মা এই লেবুগুলো নাও, প্লাস্টিকে ভরে তারপর ভ্যান দিয়ে পাঠাও। এই ছন্দটাকে লেখা হচ্ছে, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পাঠাও। এখানে মা দ্বারা বোঝানো হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, এই দ্বারা বোঝানো হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, লেবু দ্বারা লাইসোসোম, গুলো দ্বারা গলগি বডি, প্লাস্টিক দ্বারা বুঝিয়েছি প্লাস্টিড, ভোরেতে ভেসিকল, ভ্যানেতে ভ্যাকিউল এবং পাঠাওতে বোঝানো হচ্ছে পারঅক্সিজম। তাহলে দেখতে পাচ্ছ আমরা একটা ছন্দের মাধ্যমে খুব সহজেই কিভাবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু রয়েছে তা আমরা জেনে ফেলেছি। ঠিক তদ্রূপভাবে আমরা এখন শিখব আমাদের কোষের মধ্যে যে সকল ঝিল্লিবিহীন অঙ্গাণু রয়েছে সেই ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম, সেটাও আমরা ছন্দের মাধ্যমে শিখব। তো ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো সেটা শেখার জন্য আমরা এখানে যে ছন্দটা অ্যাপ্লাই করেছি সেটা হলো, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। এখানে কিন্তু মামা না, এখানে মামা, মায়ের ভাই আমরা যাদেরকে বলি সেই মামা। তো মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। এখানে মামার প্রথম মা দ্বারা বোঝানো হচ্ছে মাইক্রোটিউবিউলসকে, দ্বিতীয় মা দ্বারা মাইক্রোফিলামেন্টকে, রা দ্বারা রাইবোসোম, প্রতি দ্বারা প্রোটিওজোম, সেকেন্ডেই সেন্ট্রিওল এবং ইমোশনালে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো দেখতেই পাচ্ছ কত সহজে এবং খুব সুন্দর একটা ছন্দের মাধ্যমে আমরা ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা সেটা আমরা সহজে শিখে ফেলেছি।